ভেতরে ভেতরে কষ্ট পান, কিন্তু কষ্ট তো আমিও পাই। কি করব? আমার আমার কিচ্ছু করার নেই ঠাকুর, আমার আর সত্যি কিছু করার নেই। আমি ওনাকে এতটা আঘাত দিচ্ছি, তারপরেও যেন তোমার কাছে প্রার্থনা করছি উনি যেন ভালো থাকেন, উনি যেন সুস্থ থাকেন। তোমার অপমান সত্ত্বেও আজ আমি তোমার বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম রোশনাই, কারণ আমি জানতাম তোমার বাবা আজ থাকবেন না। উনিও একটা বড় লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন, তাই আজ ওনার আড়ালে থাকাটা খুব দরকার ছিল। কিন্তু তুমি আমাকে অপমান করলে কেন রোশনাই? তুমি আমাকে পাবলিক প্লেসে অপমান করলে। আমি তো আর তোমায় জোর করতে পারতাম না, সুযোগ থাকলে করতাম, কিন্তু আদৌ কি তোমার উপর আমার কোনো জোর আছে? এই পৃথিবীতে সামাজিক নিয়মটাই সব থেকে বড় নিয়ম। এর বাইরে যে আর কিছু যে সত্যি আছে সেটা তুমি চাও না। তোমার জীবনে সত্যিগুলো অন্ধকারে চাপা পড়ে আছে, সেগুলো বেরিয়ে আসুক, তারপর না হয় আমি সরে যাব তোমার জীবন থেকে। আপনার নাম বলুন। বিনীতা। আমি ঠিক শুনতে পেলাম না, হুজুরও বোধহয় শুনতে পারেনি। না না দেখুন প্লিজ, আপনি কাঁদবেন না। আপনি এখানে বিচারের জন্য এসেছেন। এতদিন ধরে যে বিচারটা আপনি পাননি, আজকে সেই সঠিক বিচারটা আপনি পাবেন। কি হলো সুরঙ্গমা, তোমার গুরুজি এখনো আসেননি? আমার সঙ্গে কথা বলে তো উনি আসেন না, দেখতে পাচ্ছি না, আসবেন হয়তো। কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে কেন? এমনি ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম। তোমার গুরুজিকে কথায় কথায় আটকে তোমাকে আসল রঞ্জন প্রসাদের কাছে পাঠিয়েছিলাম। আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল তার জন্যে, কিন্তু আমি তো তোমায় বলেছি সুরঙ্গমা, এই লড়াই সত্যের লড়াই। এখানে যে সত্যবাদী সেই জিতবে, ছলনা যে করবে সে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনেক ঠকিয়েছ আমাকে সারা জীবন ধরে, আর জীবন তার প্রতিশোধ নেবে। একটু জোরে জোরে এবারে আপনি আপনার নামটা বলুন। বিনীতা মিশ্র। আপনার পরিচয়? আমি পণ্ডিত রঞ্জন প্রসাদ মিশ্রের স্ত্রী। বিনীতা দেবী, আপনি বলছেন যে আপনি রঞ্জন প্রসাদ মিশ্রের স্ত্রী। আপনার কাছে কি তার কোনো প্রমাণ আছে? ইওর অনার, মিস্টার সেন আমাকে ইন্টারাপ্ট করছেন। মিস্টার সেন, আপনি বসুন। থ্যাংক ইউ ইওর অনার। দেখুন মাননীয় বিচারক, আমি সাক্ষী যখন এনেছি তখন তার সপক্ষে প্রমাণ দেওয়ার দায়িত্ব আমারই। হ্যাঁ, আমি জানি যে কেউ এখানে দাঁড়িয়ে হঠাৎ বলে দিল যে অমুকে আমার স্বামী, তাহলেই সে তার স্বামী হয়ে যায় না। কথা হচ্ছে রঞ্জন প্রসাদকে নিয়ে। ওনার কিছু পরিচয় আমি আজ এখানে দেব। উনি কত মেয়ের সর্বনাশ করেছেন, কত মেয়েকে ঠকিয়েছেন, তার কিছু প্রমাণ আজ আমি আপনাদের শোনাবো। তবে এই যে ভদ্রমহিলা এখানে এসেছেন, একে রঞ্জন প্রসাদ বিয়ে করতে বাধ্য হয়েছিলেন, কারণ উনি তখন সন্তান সম্ভবা হয়ে পড়েছিলেন। তারপর যখন রঞ্জন প্রসাদ সেটা অস্বীকার করেন, তখন উনি সবাইকে ব্যাপারটা বলে দিয়েছিলেন, বলে বেড়াতে শুরু করেছিলেন। তাই ভয় পেয়ে গিয়ে রঞ্জন প্রসাদ তখন ওনাকে রেজিস্ট্রি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। সেই প্রমাণ আমাদের কাছে আছে। ডকুমেন্ট আদালতে জমা দিন। বিনীতা মিশ্র, এবার আপনি
আদালতের কাছে বলুন তো রঞ্জন প্রসাদের সঙ্গে আপনার ঠিক কোথায় পরিচয় হয়েছিল, কখন, কিভাবে পরিচয় হয়েছিল, সবকিছু আদালতের সামনে খুলে বলুন। আমি এক দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু ছোটবেলা থেকে খুব ভালো নাচতে পারতাম। এক নাচের অনুষ্ঠানে পণ্ডিত রঞ্জন প্রসাদ মিশ্র আমার নাচ দেখে আমাকে যোগাযোগ করতে বলেন। আমি প্রথমবার আমার বাবার সঙ্গে ওনার কাছে যাই। উনি আমাকে বিনা পয়সায় নাচ শেখাবেন বলেন। উনি বলেন আমাকে নাচের জগতে প্রতিষ্ঠিত করবেন। তখন আমার বয়স অল্প, আমি ওনার কথায় ভুলে যাই। আমার বাবাও ওনাকে বিশ্বাস করতে শুরু করে, কিন্তু এরকম নামী ব্যক্তি যেভাবে মিথ্যাচার করতে পারে তা আমরা কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, উনি আমাকে নাচ শিখিয়েছিলেন ঠিকই, বিভিন্ন অনুষ্ঠানেও নিয়ে যান। কেউ কথা দেন আমাকে খুব শিগগিরই নাচের জগতের শিখরে পৌঁছে দেবেন। কিন্তু ওনার ট্রুপের সাথে যখন আমি অনুষ্ঠানে যেতাম, আমাকে কোনোদিন একটা পয়সাও দেননি। আমিও কখনো কোনো পয়সা চাইনি, কারণ ততদিনে আমাদের সম্পর্ক অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম উনি আমাকে ভালোবাসেন। এরপর উনি আমার সাথে নিয়মিত মেলামেশা শুরু করলেন। আমি অনুরোধ করেছিলাম যে আমি বিয়ের আগে এসব চাই না। উনি বলেছিলেন আমাদের খুব শীঘ্রই বিয়ে হবে। এইভাবেই আমি অন্তঃসত্ত্বা হই। তারপর আমি ভেবেছিলাম এবার আমাদের বিয়েটা হবে, কিন্তু তারপর থেকে উনি আমাকে এড়িয়ে যেতে শুরু করলেন। তখন আমার সমাজের মান সম্মান কিচ্ছু রইল না। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এক ঝড়ঝড়ের রাত্রে আমি ওনার বাড়ি যাই। উনি আমার মুখের ওপর দরজা বন্ধ করে দেন, আমাকে যা নয় তাই বলে অপমান করেন। আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলেন। আমার গর্ভের সন্তান, তাকেও উনি অস্বীকার করেন। উনি বলেন ওনার একটা সামাজিক সম্মান আছে, আমার মতো মেয়েকে ঘরে বউ করে তোলা ওনার পক্ষে কখনোই সম্ভব নয়। তখন আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ভেবেও ছিলাম আত্মহত্যা করব, কিন্তু আমার পেটের সন্তান আমাকে আত্মহত্যা করতে বাধা দেয়। আমি ভাবি আমি মরে গেলে মরে যেতেই পারি, তো একটা বাচ্চাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত অন্যায় হবে। তখন আমি শেষ চেষ্টা করি। ওনার দু একজন সঙ্গী সাথী, তাদেরকে আমি সমস্ত ঘটনা জানাই। তাদের মধ্যে একজন আমাকে আশ্রয় দেন। তারা যখন জোর করেন, তখন উনি আমায় বিয়ের প্রস্তাব পাঠান। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়। যথাসময় আমার মেয়ে জন্মায়। হসপিটালের বার্থ সার্টিফিকেটে বাবা হিসেবে পণ্ডিত রঞ্জন প্রসাদ মিশ্রের নাম আছে। रोशनाई